আজকে আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা দেখলে জিভে জল চলে আসবেই। এমনই একটি রেসিপি কাঁচা তেঁতুলের মোরব্বা বা ললিপপ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম। আমি কাঁচা তেঁতুলগুলো একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে 2 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে এখন একটি নাইফের সাহায্যে তেঁতুলগুলো খোসা ছাড়িয়ে নেব। নর্মাল তাপমাত্রায় তেঁতুলগুলো চলে আসার পরে কিন্তু সামান্য হাত দিয়ে চাপ দিলেই তেঁতুলের গায়ের খোসাগুলো ছেড়ে চলে আসবে। আমি কিছু তেঁতুল আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে কয়েকটি তেঁতুল আমি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। কাঁচা তেঁতুলের বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, তবে একবার এই ললিপপ বা কাঁচা তেঁতুলের মোরব্বা রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটি তেঁতুল আমার খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আরও একটি তেঁতুল একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো তেঁতুলের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তেঁতুলের মধ্যে যে বীজগুলো থাকে এগুলো বের করে নেব একটি নাইফের সাহায্যে। তেঁতুলের মধ্যে যদি বীজ রেখে আমরা ললিপপ বা মোরব্বা তৈরি করি তাহলে খেতেও ভালো লাগবে না, বা খাওয়ার সময় দাঁতের নিচে বীজগুলো পড়লে ললিপপ বা মোরব্বাতে একটি তেতো ভাব চলে আসবে। একটি নাইফের সাহায্যে কেটে নিলেই কিন্তু ভেতরের যে পিসগুলো সেগুলো সব বের হয়ে আসবে। যেহেতু তেঁতুলগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল সেজন্য তেঁতুলগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবং এর মধ্যে থেকে খুব সহজেই কিন্তু বীজগুলো বের করে নেওয়া যাবে। আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তেঁতুলের ভেতর থেকে বীজগুলো এক এক করে বের করে নেব। একইভাবে আমি সবগুলো তেঁতুলের মধ্যে থেকে কিন্তু বীজগুলো বের করে নেব। এই যে বীজগুলো কিন্তু খুব সহজেই কিন্তু বের হয়ে চলে আসছে। এই প্রসেসটি আপনারা করার সময় একটু সতর্কতার সাথে করবেন যেন আপনাদের হাতে কোনো ধরনের নাইফের আঁচড় না লাগে। সবগুলো তেঁতুলের মধ্যে থেকে বীজ বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা তেঁতুলের মোরব্বা বা ললিপপ তৈরি করার মূল প্রসেসে চলে যাব। এই জন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যে পরিমাণ তেঁতুল নেবেন সেই সমপরিমাণ বা তার থেকে একটু কম চিনি বা গুড় এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিলাম 1 কাপ জল। জল আর চিনি চুলার হাই আঁচে ফুটিয়ে নেব। এখানে শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে জল আর চিনি ফুটে উঠলেই তেঁতুলগুলো দিয়ে নেব। যেহেতু এখানে আস্ত তেঁতুলের মোরব্বা বা ললিপপ তৈরি করছি তাই এই প্রসেসটা একটু সাবধানতার সাথে করে নিতে হবে। কিছুক্ষণ চিনি শিরার সাথে ভালো করে উল্টে পাল্টিয়ে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো আঁচে। দেখতেই পাচ্ছেন চিনির শিরা ফুটে উঠেছে এবং তেঁতুলগুলো চিনির শিরা সোক করতে শুরু করে দিয়েছে এবং আস্তে আস্তে তেঁতুলের কালারটিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি চেষ্টা করি খুব সহজে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আচার মোরব্বার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কথা বলতে বলতে এখানে দিয়ে নিয়েছি 1/3 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এই পুরো প্রসেসটি আমি মিডিয়াম টু লো আঁচে তৈরি করছি। এতে করে তেঁতুলগুলোর মধ্যে খুব ভালো করে চিনি শিরা প্রবেশ করবে এবং তেঁতুলের যে টক ভাবটি থাকে
এটিও অনেকটাই কমে আসবে। দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলো শিরা টেনে নিয়ে একদম টুসটুসে হয়ে গেছে। আরও কিছুক্ষণ চিনি শিরা টেনে আসার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে এই রেসিপিটি সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। এখন দিয়ে নিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে নিয়েছি 1 চামচ আচারের মশলা। এতে করে এই মোরব্বা বা ললিপপের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আজকের এই রেসিপিটি। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ললিপপ বা মোরব্বা তৈরি হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আপনাদের যদি কোনো রেসিপি আমাকে রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য। আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশানে কাপের মাপে বা পরিমাপটাই দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটিও একদম পারফেক্ট হবে। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।